This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে নজর রাখবো বাংলার স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মথুরাপুরের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা দেখে বিস্ফোরক প্রধান বিচারপতি। রাজ্য সরকারকে তার কটাক্ষ, ক্রিসমাসে লাইটিং করে অত্যন্ত গর্ববোধ করেন, আর ওদিকে গ্রামের মানুষ চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়ান। আপনাদের আচরণ দুঃখজনক। সাধারণ মানুষের কথা ভেবে এতটুকু কাজ কি করতে পারেন না? অন্তত 50 শয্যার হাসপাতাল তৈরি করুন, সেখানে চুক্তিতে নার্স নিয়োগ করবেন না, তাদের ভদ্রস্থ বেতন দিন। কি হচ্ছে এখানে? মাত্র 6000 টাকার বেতনে কাজ করাচ্ছেন। একটা হুইল চেয়ার পেতে গেলেও আমাদের অর্ডার দিতে হয়। এখান থেকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরে যেতে হবে? কলকাতার বাইরে যান, মানুষ মারা যাচ্ছে দেখুন। যতক্ষণ না টানা হেঁচড়া হচ্ছে আপনারা কিছু করেন না। লজিক আছে কি? এত বছরও কেন 15টা শয্যা বাড়াতে পারল না স্বাস্থ্য দপ্তর? এবার যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে হাইকোর্টের এই পর্যবেক্ষণ, সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা দেখাই। 1976 সালে হাসপাতাল তৈরির জন্য মথুরাপুরে 30 বিঘে জমি দান করা হয়, কিন্তু 49 বছর পরেও সেই হাসপাতালের শয্যার সংখ্যা 10-এর বেশি বাড়েনি। আর এই গোটা ঘটনায় হাইকোর্ট তার কড়া পর্যবেক্ষণ এবং সেখান থেকেই রাজ্য সরকারকে তুলোধনা। একেবারে সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, এই প্রশ্ন যদি হাইকোর্ট তোলে সেটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত যে 49 বছরেও একটা হাসপাতালে কেন 10-এর বেশি শয্যার সংখ্যা বাড়বে না। সেই হাসপাতালে তুমি দাঁড়িয়ে রয়েছো, সেই স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক পরিকাঠামো, সার্বিক ছবিটা এবং তার সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন কি বলছেন একবার জানতে চাইব। একেবারেই হাইকোর্টের পর্যবেক্ষণ যে যুক্তিসঙ্গত তা কিন্তু এলাকার বাসিন্দারাও কিন্তু সেই একই দাবি জানাচ্ছেন। আমি রয়েছি মথুরাপুরের পুরন্দরপুর এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এটাই হচ্ছে পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতি বিভাগ এবং হচ্ছে পাশেই রয়েছে বহির্বিভাগ, আউটডোর। ফলে এই হাসপাতাল 1976 সাল থেকে 10 বেডের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, কিন্তু তারপর থেকে এই হাসপাতালের কোনো পরিকাঠামো বাড়ানো হয়নি। আমি ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য। হাসপাতালের পাশে একের পর এক ভবন পড়ে রয়েছে, সেগুলো একেবারেই ভগ্নদশা এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, আগাছায় ঢেকে ফেলেছে। এবং বারে বারে এলাকার বাসিন্দারা তার দাবি জানিয়েছেন যে এই হাসপাতালের পরিকাঠামো বাড়ানো হোক। চিকিৎসার ব্যবস্থা কিন্তু একেবারেই কিন্তু ভেঙে পড়েছে এই এলাকায়। তবে এলাকার বাসিন্দাদের দাবি যে এই যে 30 বিঘে জমি যে এই এলাকার যে স্থানীয় বাসিন্দা তারা দান করেছিলেন, সেই দানের জমিতে পুরোপুরিভাবে স্বাস্থ্য দপ্তর যেন পরিকাঠামো গড়ে তোলে তেমনটাই দাবি জানিয়েছেন। তবে মামলাকারীর অভিযোগ যে এই দানের জমিতে একেবারে পাশেই জল প্রকল্প তৈরি হচ্ছে, কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি যে এই জল প্রকল্পেরও প্রয়োজন রয়েছে, হাসপাতালেরও প্রয়োজন রয়েছে। কারণ এই হাসপাতাল থেকে 10 কিলোমিটার দূরে রায়দিঘি গ্রামীণ হাসপাতাল, আবার অন্যদিকে 7 কিলোমিটার দূরে মথুরাপুর গ্রামীণ হাসপাতাল। তবে বড় সড়ো কিছু হয়ে গেলে কিন্তু পাঠানো হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রোগী এলাকার বাসিন্দারা যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে চিন্তিত তা একবার কিন্তু প্রকট হয়ে উঠেছে। ধন্যবাদ তোমাকে এই ছবি তুলে ধরার জন্য। কিন্তু ছবি তো একটা নয়, দিকে দিকে স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলোর দুরবস্থার এমনই ছবি। সবার আগে আপনাদের যেমনটা ছবি দেখাচ্ছিলাম মথুরাপুর এই স্বাস্থ্যকেন্দ্রে, সেখানকার স্থানীয় বাসিন্দারা এই স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে কি অভিযোগ করছেন শুনুন একবার। সমস্যার মধ্যে আমরা এখানে এলাকার মানুষ আমরা খুব কষ্টের মধ্যে আছি, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থায়। হসপিটাল আছে, জমি আছে, কিন্তু সুচিকিৎসা নেই। হ্যাঁ, বড় তৈরি হোক, হসপিটাল হোক, বড় ভবন তৈরি হোক, হ্যাঁ, আরও ডাক্তারবাবু আসুক, স্টাফ আসুক, হ্যাঁ, চিকিৎসা হোক, আমরা পরিষেবা পাই। যার জন্য যে জন্য দিয়েছেন জমি আর কি, সেটা হোক, এটা আমরা চাই। ছিল 6 বেড, এখন আছে 10 বেড। আমরা চাচ্ছি যে মোটামুটি আরও বড় হলে হসপিটালটা হলে আমাদের কলকাতা যেতে হয় না, ড্যামরা যেতে হয় না, আরও বড় হলে আরও ভালো। মাঝখানে বাম আমলে কিছুই হয়নি, বাস্তবে বলছি হাসপাতালটা অচল হয়ে গেছিলো। কংগ্রেস পিরিয়ডে চলতো, আমরা তখন ছোটোবেলায় এখানে টিউশনি পড়তে আসতাম বা হাসপাতাল দেখতাম, ভালোই চলতো। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই হাসপাতালটা ভালো চলছে এবং 6 বেড থেকে 10 বেড হয়েছে। আমি বলতে যাচ্ছি এখানে যে জল প্রকল্পটা গড়ে উঠছে এটা যাতে না বাধা কেউ না দেয়। আমাদের দুটোই প্রয়োজন, হাসপাতাল তো প্রয়োজনই, তার সঙ্গে সঙ্গে জলও যেন আমাদের প্রায় পরিষেবা পাই। মথুরাপুরের ছবি দেখলেন, এবার বাঁকুড়ার জঙ্গলমহলের শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা দেখাই।
হাসপাতাল না জঙ্গল দেখলে বুঝতে পারবেন না। লম্বা লাইন আউটডোরের সামনে, দেখা মেলে না চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীদের। এমন অবস্থায় দিনের পর দিন এইভাবে চলায় ক্ষুব্ধ রোগী এবং রোগীর পরিজনেরা। অভিযোগ, সকাল থেকে রোগীদের লম্বা লাইন পড়লেও স্বাস্থ্যকর্মীরা 10টার পর হাসপাতালে ঢোকেন, তাও আবার হেলতে দুলতে। এ বিষয়ে মুখ খুলতে চাননি আউটডোরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা, কিন্তু বারবার অভিযোগ উঠছে যে এমন একটা স্বাস্থ্যকেন্দ্র, যে স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ কার্যত জঙ্গলের চেহারা নিয়েছে, কোনো মতে টিম টিম করে চলছে এই স্বাস্থ্যকেন্দ্র। ওখানে ডাক্তারবাবু কোয়ার্টারে রেখে দিচ্ছে। হ্যাঁ, ডাক্তারবাবু কোয়ার্টারে আছেন, ওনাকে বলতেই উনি রেখে দিলেন। কখন থেকে এসছেন? মোটামুটি 9টায়। এখন তো প্রায় 10:30 বাজছে। হ্যাঁ, তো তখন দাঁড়িয়ে আছি। ডাক্তারবাবু সময় আসে? হ্যাঁ, ডাক্তারবাবু সময় ওই 10টা, 10:30, 11টা, যেদিন যেমন খুশি। কটা বাজে? আমি ঢুকেছি 10টা। কটা বাজে? 10টা ঢুকে গেছি আমি। তো কটা বাজছে বলুন না, দেখুন মোবাইলটা কটা বাজছে দেখুন না। আমাকে একটা ট্রিটমেন্ট করতে দিন। ঠিক আছে, কটা বাজে? ওপিডিতে এখনো আসেননি? হ্যাঁ, আমি ইন করে গেছি। ইন কোথায় করেছেন? আমি 10টা ইন করে গেছি। আপনার ছবি আছে আমাদের কাছে, আপনার ছবি আছে, আপনি যে গাড়িতে এসেছেন। প্রতিদিন চলে এরকম? সরকারি বেতন নেন, লজ্জা পায় না? 10টা বাজছে কেন? ওপিডি তো আসে না এখনো। ওটার সঙ্গে খোলার নিয়ম জানেন না? শুনুন, আমি তো ওপিডি তো খুলিনি, কারণ আমি তো নিয়মটা জানেন কি? আপনি তো হাসপাতালের স্টাফের। ওটা তো 9টার সময় খোলার কথা। এখন কটা বাজে? এখন 10টা। 1 ঘন্টা লেট। এত মানুষ দাঁড়িয়ে আছে, কি মনে করছেন এরকম কি প্রতিদিনই চলে? হ্যাঁ, প্রতিদিনই তো 10টার দিকেই তো খুলে। এই যে হাসপাতালে যে এমার্জেন্সি ডাক্তারবাবু রয়েছেন, ডাক্তারবাবু ভিতরে? আমার ভিতরে নেই, তবে খোলা পাবেন। পরিষেবা থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম অ্যাজ ইট ইজ আছে, ওকে আছে, কোনো গন্ডগোল নেই। গন্ডগোল আছে সেটা সেটুকু হচ্ছে ডাক্তারদের পরিষেবা। এরা কিন্তু সময় মতো পরিষেবাটা দিতে চাইছেন না। একজন ডাক্তারবাবু আছেন, উনি তো হসপিটালে আসেনি না, উনি কোয়ার্টারেই থাকেন। আমরা আর কি পদক্ষেপ দেখুন, আমরা ডাক্তারবাবুদেরকে বলেছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু উন্নতি দেখতে পাইনি। টিভি9 বাংলা মানুষের কথা বলে, টিভি9 বাংলা মানুষের সমস্যার কথা তুলে ধরে। এবার পুরুলিয়া জেলার ছবিটা দেখাবো। সেখানেও স্বাস্থ্যে বেহাল দশা। কোনো রকম পরিকাঠামো ছাড়াই হাসপাতাল চলছে অযোধ্যা পাহাড়ের তেলিয়া ভাষা গ্রামে। না রয়েছে কোনো ইনডোর পরিষেবা, না রয়েছে অ্যাম্বুলেন্স। নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীরা। সন্ধ্যা নামলেই গা ছমছম করা পরিবেশ। একই দশা বান্দোয়ানের নবগুরুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের। হাসপাতালে এখন যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কার্যত নিজেরই রোগীর মতন অবস্থা। কোথাও হাসপাতালের ছাদের চাঙড় খসে পড়েছে, কোথাও কার্নিশ ভেঙে পড়েছে। গোটা হাসপাতাল চত্বরটাই কার্যত জঙ্গলে পরিণত হয়েছে। সন্ধ্যা নামলেই সাপের উপদ্রব, সেখানে আবার মদের আসরও বসে। পুরুলিয়ার আরও একটা স্বাস্থ্যকেন্দ্র, জয়পুর ব্লকের দাড়িকুড়ি নবপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা দেখলেও আঁতকে উঠবেন। চিকিৎসকের অবর্তমানে নার্সকে মোবাইল জেলে রোগীর স্বাস্থ্য পরীক্ষা করতে হয় এখানে। এখন তো সেরকম সুবিধা আমি দেখতে পাচ্ছি নাই, ঝুড়ে ভর্তি। আর ডাক্তার মোটামুটি ধরো ওই 12টা তক রহে, সেটাইও মানে কোনোদিন কেমন ডাক্তার আসে, কোনোদিন নাই, প্রতিদিন আসে নাই। আমরা যখন থাকছি না ওপিডি টাইমটা বাদে, কারণ এখানে ইমার্জেন্সি নিয়ে কোনো স্টাফ থাকে না। দেয়াল ভাঙা আছে, কে কীভাবে ঢুকছে, দেয়াল দিয়ে ঢুকছে না দেয়াল টপকে ঢুকছে, ঢুকে তারা রাত্রেবেলায় মদের আসর বসাচ্ছে না অন্য কোনো কিছু করছে। আর বিল্ডিংয়ের অবস্থা তো দীর্ঘদিন ধরে এরকম, আমরা উপরে জানিয়েও কোনো সুরাও পাইনি। এখানে আজকে না অনেক দিন থেকে এরকম লাইন নেই, আমি যবে থেকে এসেছি। ইনভার্টার দিয়েছিল কিন্তু কাজের নয় ইনভার্টার, এই তো এগুলো নতুন ওয়ারিং করেছে, আগের বছর নতুন করেছে।